নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুক বাসমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজকে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন এত সুন্দর ব্লাউজটা আপনাদেরকে পুরোটা কাটিং করে দেখাবো। এটা একটা প্রিন্সেস কাট ব্লাউজ, পিছনে হুক আছে। তো কীভাবে আমি পুরোটা কাটিং করছি সেটাই দেখতে থাকুন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আগে ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও দেখার জন্য, এবং নোটিফিকেশন কিন্তু অন করে রাখতে একদমই ভুলবেন না। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সেটা কিন্তু আপনারা তৎক্ষণাৎ দেখতে পাবেন। তো এখানে কিন্তু আমি কোনো পেপার কাটিং করবো না, একদম সরাসরি কিন্তু মেন কাপড়ে কাটিং করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন প্রথমে এখানে পিছন পাটটা কাটিং করব, তার জন্য হাতের দিকটা খোলা সাইড নিয়েছি এবং কাপড়টা আমার দুপাটে আছে। প্রথমে দেখুন এখানে আমি 2 সুত করে এক্সট্রা কাপড় নিয়ে নিলাম। এটা হচ্ছে পিছনে হুক আর এবং হুকের ঘরের জন্য লাগবে। তো তারপরে প্রথমে এখানে দেখুন ঝুলটা নিয়ে নিতে হবে। তো ঝুল এখানে যা থাকবে তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। তো আমার ঝুল ছিল 13.5, তার সঙ্গে 1 ইঞ্চি টোটাল 14.5 নিয়ে নিয়েছি। এবার এখানে আমি পুট নিয়ে নেব। তো পুট নিচ্ছি এখানে 5 ইঞ্চি, কারণ পিঠটা আমার এখানে অনেকটাই ডিপ মতো হবে, ঠিক আছে, 10 10.5-এরও বেশি হবে। তার জন্য এখানে পুট নিয়েছি আমি 5 ইঞ্চি এবং এখানে মোহরা নিচ্ছি 5.5 ইঞ্চি। তো আপনারা কীভাবে সঠিক নিয়মে পুট মোহরা বের করতে পারবেন সেটা কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই গিয়ে একবার দেখে নেবেন। তো এবার দেখুন এই দুটো দাগ এখানে মিলিয়ে দিয়েছি। এবার এখানে আমাদের ছাতির মেজারমেন্ট নিয়ে নিতে হবে। তো ছাতির যা আছে তাকে কিন্তু এখানে কী করতে হবে, 4 দিয়ে ভাগ করে নিতে হবে এবং যত হবে সেই মাপটা নিয়ে নেবেন। তারপরে দেখুন 1.5 ইঞ্চি এখানে আমি এক্সট্রা নিয়ে নিয়েছি। আর এবার এখানে আমার নিচের দিকেও কিন্তু সেমভাবে কোমর যা থাকবে তাকেও কিন্তু এখানে 4 দিয়ে ভাগ করে নিতে হবে। তো এখানে আমার দেখুন 4 দিয়ে ভাগ করার পর 6.25 ইঞ্চির মতো হয়েছে, আমি নিয়ে নিয়েছি। তারপরে আরও 1 ইঞ্চি এক্সট্রা নেব টেকিনের জন্য, হাফ ইঞ্চি করে। তারপর আরও 1.5 ইঞ্চি এখানে এক্সট্রা নিয়ে নেব, যেমন আমরা ওপরে নিয়েছি। এবার দুটো দাগে দেখুন স্ট্রেট করে মিলিয়ে দিয়েছি। এবার হচ্ছে বগল মোহরা শেপের জন্য কোণ থেকে 1 ইঞ্চি উপরে একটা দাগ দেবো, এটাকে রাউন্ড করে মিলিয়ে দেবো। তো এটা হচ্ছে আমাদের পেছনের বগল মোহরা। এখানে কিন্তু তালপাট আমি পরে কাটিং করে নেব সামনের পাটে। এবার দেখুন এখানে আমি 2 সুতের মতো দাগ, 2 ইঞ্চির মতো দাগ দিয়েছি গলার চাওড়ার জন্য, এর থেকে বেশি দেইনি। এবার হচ্ছে এখানে পিঠের লেন্থ, মানে আপনাদের যা পিঠ থাকবে তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা এখানে দিয়ে দেবেন। দিয়ে নিচের দিকে যেরকম খেলানো করতে সেরকম করে দুটো দাগকে মিলিয়ে এখানে দেখুন আমি রাউন্ড শেপ করে নিয়েছি। এবার পুরো পাটটা কেটে নেবো, পিছন পাটটা আমার রেডি হয়ে গেছে। এবার দেখুন সামনের পাটটা কাটিং করবো, তার জন্য হাতের দিকটা আবার দেখুন জোড়া সাইড নিয়েছি, লাইনিং কাপড় এবং এটা দুপাট আছে। এবার দেখুন এই যে পিছন পাটটা যে এই যে 2 সুত করে এক্সট্রা নিয়েছিলাম, এই 2 সুত কাপড় জাস্ট ছাড়িয়ে রেখে পুরো আমি এখানে ছাপটা প্রথমে তুলে নেব, দেখতে পাচ্ছেন। এবার দেখুন এখানে হচ্ছে এখানে 2 সুতটা ছাড়িয়ে দিয়েছি কিসের জন্য, না সামনের পাটে তো আর আমাদের হুকের ঘর হবে না, তার জন্য। এবার দেখুন আবার 5.5 আমি এখানে মোহরায় দাগ দিয়ে দেবো, যেমন আমি পিছন দিকে দাগ দিয়েছিলাম 5.5, সেরকম প্রথমে এখানে মোহরা শেপটা করে নিয়েছি, কারণ তালপাট কাটিং করবো তার জন্য। তারপর কোণ ভেতরের দিকে 1.25 ইঞ্চি ভেতরে একটা দাগ দিতে হবে। দিয়ে এরকমভাবে কোণ করে পুটানের সঙ্গে দেখুন আমি স্ট্রেট একটা লাইন প্রথমে টেনে দিচ্ছি। তো টেনে দেওয়ার পর তারপরে আবার এই দাগ থেকে কোণ থেকে ভেতরের দিকে 1 ইঞ্চি উপরে একটা দাগ দিতে হবে উপরে। তো দিয়ে এটাকেও দেখুন রাউন্ড শেপ করে নেব। এটা হচ্ছে ভিতরের আমাদের বগল মোহরা, অর্থাৎ আমি তালপাট কাটিং করেছি। এবার দেখুন এখানে আবার আলাদা যে মেজারমেন্টগুলো সেগুলো নিয়ে নিচ্ছি। তো এখানে দেখুন প্রথমে গলার দাগ নিয়ে নিলাম। তো সামনের পিছনের গলাও যেহেতু 2 ইঞ্চি নিয়েছিলাম, তো সামনের কিন্তু 2 ইঞ্চি নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার হচ্ছে এখানে হচ্ছে যা আপনাদের পয়েন্ট থাকবে পয়েন্টের সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। তো আমার এখানে পয়েন্ট ছিল 8.5 ইঞ্চি, তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা তুলে 9 দাগ দিয়ে দিয়েছি। এবার এখানে একটা মাপ আছে, এখানে মাপটা হচ্ছে আপনাদের ছাতি যা থাকবে তাকে কিন্তু এখানে 10 দিয়ে ভাগ করে নিতে হবে। তো আমার ছাতি ছিল 30 ইঞ্চি, তো 30কে 10 দিয়ে ভাগ করলে হয় 3, এখানে 3 নিয়ে নিয়েছি এবং নিচেও কিন্তু সেম স্ট্রেটারের লাইন টেনে দিয়েছি। তো আবার নিচে দেখো তারপরে কোমর যা ছিল কোমরটা সেই মাপটাই কিন্তু এখানে নিয়ে নিয়েছি 6.25 ইঞ্চি। তারপরে এবার দেখুন এখানে আমি 2 ইঞ্চির মতো নিয়েছি এক্সট্রা খাপের জন্য, আর আবার 1.5 ইঞ্চি নিয়ে নিয়েছি যেমন উপরে নিয়েছিলাম। আর এখানে যদি ভারী ছাতি হয় তখন কিন্তু আপনারা 2.5 ইঞ্চি নিতে পারেন খাপের জন্য, আমি এখানে 2 ইঞ্চি নিয়েছিলাম। তারপরে দেখুন এখানে গলার শেপটা দিয়ে দেবো। তো গলা এখানে আমার আছে 6 ইঞ্চি রেডি হতো, তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে টোটাল 6.5 দাগ দিয়ে দিয়েছি এবং নিচের দিকটা হালকা একটু খেলানো হবে বলে আমি 3.5 মতো নিচের দিকটাও কিন্তু চাওড়াটাও দাগ দিয়ে দিচ্ছি। এবার এটার সঙ্গে উপরের দাগের সঙ্গে নিচের দাগটা মিলিয়ে দেবো, একটা কোণ এখানে বক্সের মতো হয়ে গেল। এবার এখানে আপনারা কিন্তু গলার শেপটা দিয়ে দেবেন, যে যেরকম গলার শেপ পছন্দ করে। এবার দেখুন 2 ইঞ্চি যে নিয়েছিলাম খাপটা আমাদের রেডি হবে তো এই জায়গাটা থেকে, তাই এখানে 2 ইঞ্চি আবার দাগ দিয়ে দিলাম। তারপর আরও 1.5 ইঞ্চি উপরে একটা স্ট্রেট একটা লাইন টেনে দিলাম। দিয়ে এই দাগটার সঙ্গে এই কোণটাকে দেখুন এরকমভাবে একটা স্কেলের সাহায্যে আপনাদেরকে মিলিয়ে দিতে হবে। তো দেখুন এখানে আমি মিলিয়ে দিয়েছি এবং ওইখানটাতে যেন কোণ না হয়ে থাকে, এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা দেখুন কোণ যেন না হয়ে থাকে, হালকা একটু রাউন্ড শেপ এখানটা করে দেবেন। দেখলেন আমি এখানে রাউন্ড শেপ করে দিয়েছি। এবার এই দাগটার সঙ্গে উপরে বগল মোড়ার সঙ্গে আপনাদেরকে আলতো হাতে এখানে মিলিয়ে দিতে হবে, তাহলে প্রিন্সেস কাটের যে শেপটা হয় এটা যেন হয়ে যাবে। আর যেন কোথাও যেন কোণ না হয়ে থাকে, একটু রাউন্ড শেপ করে দেবেন, বুঝতে পেরেছেন? তো দেখুন এখানে আমার পুরোটা হয়ে গেছে। এবার দেখুন যেহেতু সরাসরি একদম মেন কাপড়ে আমি কাটিং করছি লাইনিং কাপড়ে, তার জন্য এখানে আমাদের এক্সট্রা নিতে হবে। তো এক্সট্রা নেব কেননা সেলাই মার্জিনের জন্য। তো 2 সাইডে কিন্তু 1 ইঞ্চি করে নিয়ে নিয়েছি।
ওপরে এবং নিচে। এবার এই দুটো দাগেও দেখুন এখানে আমি মিলিয়ে দেবো, বুঝতে পেরেছেন? কেননা আমাদের তো সেলাই মার্জিন লাগবে যখন দুটো খাপ আমরা রেডি করে সেলাই করবো তার জন্য। তো এখান থেকে আমি দুটো পাড় এখানে পুরো কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার এই দুটো পাড় এখানে জয়েন্ট হলে কিন্তু আমাদের মেন যে খাপ সেটা কিন্তু রেডি হয়ে যাবে। তো এখানে দেখুন সমস্ত পার্ট আপনাদেরকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি। পিঠ এখানে হাতাও কিন্তু কাটিং করেছে, হাতা আমি অনেকবার দেখিয়েছি তাই এখানে দেখালাম না। তো যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি আগে চট করে সাবস্ক্রাইব করে দিবেন কিন্তু। তো তারপরে দেখুন এখানটাতে আমি জাস্ট মেন কাপড়টা নেব, মেন কাপড়টা দুপাট করে রাখবো, রেখে সমস্ত পার্ট কিন্তু কেটে নেব। তো এখানে থেকে সমস্ত কিছু পার্ট কাটা হয়েছে। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও। আজকের জন্য টাটা।